আজকে ফেলেই দিব আমি এই গরুর পা গুলোকে। আরে বল্টু, তুমি এইভাবে এই গরুর পা গুলোকে ফেলে দিচ্ছ কেন? আমি এইগুলো রান্না করতে পারি না, এই জন্যই আমি ফেলে দিছি। তাহলে আমি এই পা গুলো নিয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, তুমি এগুলো নিয়ে যাও, এগুলো আমার দরকার নাই। বাবা, আজকে তো অনেক ভালোই হয়ে গেল, টাকা ছাড়া অনেকগুলো গরুর পা পেয়ে গেলাম। এগুলা দিয়ে অনেক সুন্দর একটা রেসিপি তৈরি করা যাবে। এখন জলদি জলদি এগুলো নিয়ে বাসায় গিয়ে রান্না করি। রান্না করার আগে প্রথমে এই গরুর পা গুলোকে আগুন দিয়ে পুড়িয়ে নিতে হবে। আগুন দিয়ে পুড়িয়ে নেওয়ার পরে এই পা গুলোকে ভালোভাবে পানি দিয়ে একদম পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনো ময়লা না লেগে থাকে। পরে পা গুলোকে আরেকটু ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে এগুলাকে সিদ্ধ হওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে উপর থেকে কয়েকটা মশলা দিয়ে 1 বোতল ভিনেগার দিয়ে সিদ্ধ করে নিব। পাগুলো সিদ্ধ করা হয়ে গেলে আমি একদম রান্না করব। রান্নাটা করা দেখার আগে বন্ধুরা, তোমরা যদি তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাও তোমরা কোন ক্লাসে পড়ো। এইবার রান্না করার জন্য পরিমাণ মতো সব মশলা দিয়ে দিব, দিয়ে একটু বেশি করে পানি দিয়ে দিতে হবে। পানিগুলো দেওয়া হয়ে গেলে আমার গরুর পাগুলো এর মধ্যে দিয়ে দিব, দিয়ে একটু লবণ দিয়ে দিব, তার সঙ্গে একটু জিরা গুঁড়া দিয়ে 3 রকমের সস দিয়ে দিতে হবে। সঙ্গে আরো কিছু বেশি করে সস দিয়ে একটু মরিচ গুঁড়ো দিয়ে এটাকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলেই আমার রান্না একদম তৈরি হয়ে যাবে। এই তো বন্ধুরা, দেখতে দেখতে আমার গরুর পা গুলো একদম রান্না হয়ে গেছে। দেখো, দেখে কত সুন্দর লাগতেছে। আমি তো আজকে একাই সবগুলো খেয়ে নিবো। হ্যাঁ, আরে তুমি একা একাই খাচ্ছ মানে? আমাকে রেখে দাও, আমি একটা খেয়ে দেখি। বাহ, তুমি তো অনেক সুন্দর রান্না করছো। হ্যাঁ, আমি সবসময় রান্না করি, শুধু তোমাকে ভালো লাগে না তাই।